ভেনেজুয়েলায় সামনের দিনগুলোতে নতুন অভিযান শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 4 জন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রথম ধাপ হিসেবে গোপন অভিযান শুরুর সম্ভাবনাই বেশি। এর মধ্যে ভেনেজুয়েলার আকাশসীমায় উচ্চ ঝুঁকি থাকার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে অনেক দেশ। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ক্যারিবীয় সাগরে একের পর এক মার্কিন রণতরীর উপস্থিতি এবং ছোট নৌযানে সামরিক অভিযানের ঘটনা দুই দেশের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে বড় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। রয়টার্স জানায়, আগামী কয়েকদিনের মধ্যে মাদুরো সরকারের বিরুদ্ধে নতুন অপারেশন শুরু করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন, যা হতে পারে একটি গোপন সামরিক কার্যক্রম। যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে পেন্টাগন ও সিআইএ নীরব রয়েছে, তবে হোয়াইট হাউস জানিয়েছে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাদকের প্রবেশ রুখতে যেকোনো ধরনের শক্তি ব্যবহার করতে প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এ সকল পদক্ষেপের মধ্যে অন্যতম হল মাদুরো সরকারকে উৎখাতের প্রচেষ্টা। তবে বরাবরই যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দাবি, কোনো মাদক চক্রের সঙ্গে জড়িত নয় তার সরকার, বরং ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করতে চাইছে ওয়াশিংটন। এদিকে চলমান এই উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার আকাশসীমায় বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। ট্রাম্পের সকল পদক্ষেপে প্রেসিডেন্ট মাদুরোর ওপরে চাপ বাড়ানোর লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এ সংকট সামরিক সংঘাতের দিকে যাবে নাকি আলোচনার টেবিলে বসবে দুই দেশ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।